ইমামকে ইক্তেদা করলে সূরা ফাতিহা পড়তে হয় না, ইমামকে ইক্তেদা করলে শুধুমাত্র চুপ থাকতে হয়। ওই যে সূরা আরাফের 204 নম্বর আয়াতে পেয়েছি, যখন তোমরা কোরআন তেলাওয়াত শুনবে তখন তোমরা চুপ থাকবে এবং তেলাওয়াত শুনবে। এইটা শুধু সূরা ফাতিহার ক্ষেত্রে প্রযোজ্য নয়, সালাতের ভিতরে বাইরে কিছু জিনিস পরিলক্ষিত করা যায়। তা হলো এই যে জেহেরি সালাত আছে, সেহেরি সালাত আছে। জেহেরি এবং সেহেরির পার্থক্য আপনাকে বলে দেই। 1 নম্বর হলো জহর এবং আসর, এই দুইটি সালাতে আমরা সূরা ফাতিহা সহ অন্যান্য সূরাগুলি চুপিয়ে চুপিয়ে ইমাম সহ ইমাম বাদে একইভাবে চুপ পড়ি। শুধুমাত্র জুমার দিনে জুমার সালাতে ইমাম সাহেব কেরাতগুলি জোরে পড়ে, আর মাগরিব এশা ফজরে কেরাত জোরে পড়ে। যেই সালাতগুলিতে জোরে পড়া হয় সেই সালাতগুলিতে সূরা ফাতিহার পরে অন্য আয়াতগুলি আসলে ইমামের পিছনে মুসল্লিরা চুপ থেকে শুনবে। সূরা ফাতিহার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তাহলে সূরা ফাতিহার ক্ষেত্রে বিধান কি? আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন। আমরা যদি এই হাদিসটা দেখতে চাই, ওই ব্যক্তির সালাত সিদ্ধ নয় যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা পাঠ করে না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার কি নেই? ওই ব্যক্তির সালাত কখনো শুদ্ধ নয়, ওই ব্যক্তির সালাত শুদ্ধ নয়। অতএব ওই ব্যক্তির সালাত যদি শুদ্ধ করতে চান তাহলে প্রথমে কাজ হলো আপনাকে নীরবে হোক সর্বে হোক যেভাবেই সালাত আদায় করেন, জোরে কেরাত করেন আর আস্তে করেন, মুসল্লি সব মুসল্লিকে ফরজ সালাতের পিছনে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, নফল সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, সুন্নত সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, জানাজা সালাতেও সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে আপনি যে বললেন ইমামকে ইক্তেদা করলে আর পড়তে হয় না, অথচ রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তা হলো এই যে বুখারী মুসলিমের হাদিস, মেশকাতের 822 নম্বরে হাদিসটি পাওয়া যাবে। তাকিক মেশকাতে হাদিসটি এসেছে। এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় তা হলো এই যে প্রত্যেক সালাতের জন্য সকল মুমিনের উপরে সূরাতুল ফাতিহা পাঠ করা হলো ফরজ। যদি বলতে পারেন হানাফি মাযহাবে জায়েজ নেই, আমার প্রশ্ন হলো আপনার মাযহাবের কথা পরে শুনব, আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা আপনাকে শুনতে হবে। রাসূলের সালাতের মধ্যে সূরা ফাতিহা ছিল কিনা? রাসূলের পেছনে যারা সালাত আদায় করেছিল তাদেরকে আমরা সূরা ফাতিহা পড়েছে মর্মে হাদিস তো বর্ণিত হয়েছে। যদিও এক শ্রেণীর কেওট বক্তা বলছেন যে তাহলে রুকু পেলে রাকাত পাওয়া যায়, এমন মুসল্লি যদি আসে মসজিদে তাহলে এসে রুকু পেল সেই ক্ষেত্রে রাকাত পাওয়া যাবে। অনেক বিদ্বানগণ বলেছেন না, শুধু রুকুর জন্যই সালাতে রাকাত ধরা সম্ভব নয়, বরং পুনরায় আরও 1 রাকাত যোগ করে পড়লেন, তাহলে আপনার তো কোনো দোষ নেই। সূরা ফাতিহা পাই নাই অথবা ওই রাকাত ছেড়ে দিলাম, আর যদি সূরা ফাতিহা পাই তাহলে রাকাত ধরে নেব, আর যদি না পাই তাহলে আপনাকে রাকাত ধরে নিতে হবে না। এই দুটি বিষয় এখানে উপলব্ধি করা যায়। সেক্ষেত্রে আপনার প্রতি নসিহতটা হলো এই যে যদি ধরে নিই জুমার সালাতের ক্ষেত্রে সূরা ফাতিহা পেলাম না, রাকাত ধরে নিলাম, আপনার কথাও মেনে নিলাম, তবে প্রত্যেক রাকাতেই কি আপনি এরকম রুকু পেলে রাকাত ধরা যায়, সূরা ফাতিহা ছাড়াই রাকাত ধরতে হবে? এই মর্মে একটা জয়ীফ হাদিস দেখাও দেখি তোমার কাছে আছে নাকি। সহিহ হাদিসের প্রয়োজন নেই, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হবে, এইটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু একটা জয়ীফ হাদিস দেখাও যে সূরা ফাতিহার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ইমামকে ইক্তেদা করলেই চলবে। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কিনা সেটাকে আগে পরিলক্ষিত করেন। ইমামের বক্তব্য পড়ে নিব, স্বয়ং রাসূলের বক্তব্য প্রথমে গ্রহণ করতে চাই।